বারবার বাংলার পরিযায়ীদের হেনস্থার জের। ওড়িশায় ফুল নিয়ে যেতে ভয় পূর্বস্থলীর কৃষকরা। শীতের মরশুমেও ফুল রপ্তানিতে সংশয়। ওড়িশায় আগেও বাংলা বলায় হেনস্থার অভিযোগ সামনে আসে। শোনাবো আপনাদের। উড়িষ্যার সমস্যা হচ্ছে আমাদের এই বাঙালিরা ফুল নিয়ে যাচ্ছে, এদের বাংলা কথা ধরলেই বলছে বাঙালি আছে, দিয়ে একদম গ্যারেজ করছে, বলছে বাংলাদেশের লোক আছে। কোনোবার হয়নি, এইবারই হচ্ছে প্রথম। পূর্বস্থলীর লোক আটকি ছিল। উড়িষ্যা ভাষা তো আমাদের বাঙালির ছেলেরা জানে না, এবার যায় যেটুকু বলতে পারছে সেইটুকু বলছে। যে বাংলা কথার টান চলে আসছে, বলছে চোর আছে, বাংলাদেশের লোক নিয়ে আটকে দিচ্ছে। বাংলা ভাষা নিয়ে সমস্যা হচ্ছে। কোনো মানুষ যদি বাংলা বলে তাকে মারধর করা হচ্ছে, বাংলাদেশের লোক বলা হচ্ছে। বাংলা যদি হুট করে বলে ফেলা হয় সেইখানে ওরা মারধর করে, গাছপালা শুরু মেরে ফেলে দেয়, ভেঙে দেয়। কিছুদিন আগেই 4-5টা ছেলেকে আটকে রেখেছিল। ডকুমেন্টস নিয়ে যায়, তাও ওরা বিশ্বাস করে না, ওরা বলে যে ডুপ্লিকেট করে। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়, তো কী করবো, পেটের দায়ে যেতে হয়। আতঙ্ক তো আছে, যদি হয়তো ভুলবাটি ধরে ধরা পড়ে যায় তাহলে মারধর করবে, কি মেরে ফেলবে। নবকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নবকুমার, আমরা দেখেছি ওড়িশায় এর আগেও বাংলা বলাই হেনস্থার অভিযোগ সামনে আসে, যার জেরেতে এবার ফেরিওয়ালা শ্রমিক তারা যেতে ভয় পাচ্ছেন। বিকল্প কি ব্যবস্থা হতে পারে? দেখো প্রিয়ঙ্কা, বিষয়টা হচ্ছে যে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকায় ফুল চাষ হয় এবং বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম সহ বিভিন্ন রাজ্যে এই ফুল পাড়ি দেয়। ফেরিওয়ালারা এগুলো নিয়ে গিয়ে ওখানে বেচে। কিন্তু মূলত সমস্যা হচ্ছে এখন উড়িষ্যাতে সেখানে বাংলা কথা বলাতে তারা ভীষণভাবে আতঙ্কিত বোধ করছেন, হিন্দি বলার চেষ্টা করছেন এবং বাংলা বললে তাদের বাংলাদেশি বলে বিভিন্ন হেনস্থার শিকার করছে, ফুল ফেলে দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদের হ্যাকেল করছে। তো এই বিষয়ে এর আগেও কয়েকজনকে একদম আটকে রাখা হয়েছিল পূর্বস্থলী এলাকায়, সেখানে বিধায়ক এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেখানে তারপরে তারা ছাড়া পায়। এই জন্য তারা রীতিমতন ভাবে আতঙ্কিত, সেখানে কেউ এখন যেতেও চাইছে না। ফলে একটা বিপুল পরিমাণে যে বাজার সেটা নষ্ট হতে চলেছে এবং যে ফুল চাষিরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরবর্তীকালে তারা রীতিমতন ভাবে বিকল্প ভাবে তারা চিন্তা করছে অন্য কোনো জায়গায় যাওয়া যায় কিনা। কিন্তু রেডি যেখানে বাজার প্রত্যেক বছর ভালো, এই যে 3 মাস ফুলের মৌসুম, সেখানে তারা রোজগার করতো, সেখানে একটা জায়গা তাদের উড়িষ্যাতেই একমাত্র বিভ্রান্তির শিকার হচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা চাইছেন যে এই মুহূর্তে সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হোক, যাতে তাদের কোনো রকম হেনস্থার শিকার যাতে তারা না হয়। এই বিষয়টার মধ্যে রীতিমতো স্থানীয় প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। বেশ, বললে ওরা যায়, তারপর ওদেরকে আটকায় এবং হ্যাকেল করে। এরা ভয় পাচ্ছে, এখন গেলে যদি আটকায় স্বাভাবিক একটু প্রভাব হবে, একটু ক্ষতি হবে। এবার ভারতীয় জনতা পার্টি করছে, বিজেপি করছে এটা, যে বাংলা ভাষা বলা যাবে না, তাদেরকে হ্যারাস করা হয়, তাদেরকে ভরে দেওয়া হয়। ভুল বলছেন। কোনো ব্যক্তি কোনো রকম কোনো হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার জন্য তার সচিত্র পরিচয়পত্র তার সঙ্গে রাখা উচিত। হোটেলে গেলে পরে আমাদেরকে পরিচয়পত্র দেখিয়ে থাকতে হয়। পশ্চিম বাংলার নাগরিক, সেটা যদি সে প্রমাণ করে নিশ্চয়ই হেনস্থার শিকার হবে না। ভোটের রাজনীতি করার জন্য অপপ্রচার করছে।